বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে জান্নাতীরা জান্নাতের মধ্যে খাইবে এবং পান করিবে, কিন্তু না থুতু আসিবে, না পেশাব পায়খানা হইবে, আর না নাক পরিষ্কার করার প্রয়োজন হইবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, যাহা খাইয়াছে উহার কি হইবে, অর্থাৎ কিরূপে হজম হইবে? তিনি ইরশাদ করিলেন, ঢেকুর আসিবে এবং মেশকের ঘামের ন্যায় ঘাম হইবে, অর্থাৎ খাদ্য গ্রহণের পরিণতিতে যাহা বাহির হইবে উহা ঢেকুর ও ঘামের মাধ্যমে বাহির হইয়া যাইবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে জান্নাতীরা জান্নাতের মধ্যে খাইবে এবং পান করিবে, কিন্তু না থুতু আসিবে, না পেশাব পায়খানা হইবে, আর না নাক পরিষ্কার করার প্রয়োজন হইবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, যাহা খাইয়াছে উহার কি হইবে, অর্থাৎ কিরূপে হজম হইবে? তিনি ইরশাদ করিলেন, ঢেকুর আসিবে এবং মেশকের ঘামের ন্যায় ঘাম হইবে, অর্থাৎ খাদ্য গ্রহণের পরিণতিতে যাহা বাহির হইবে তাহা ঢেকুর ও ঘামের মাধ্যমে বাহির হইয়া যাইবে। আর জান্নাতীদের মুখে আল্লাহ তাআলা প্রশংসা ও পবিত্রতা এমনভাবে জারি হইবে যেমন তাহাদের শ্বাস প্রশ্বাস জারি হইবে।